আসসালামু আলাইকুম। এ ক্লাসে নিয়ত হইতে পড়াইতেছে ফায়দা। এই আয়াতে যে শিরক সম্বন্ধে নিষিদ্ধ করা হইয়াছে উহা রিয়াকারী, আর উহা হইতে নিষিদ্ধ করা হইয়াছে যে যদি আমল আল্লাহ তাআলার জন্য হয়, কিন্তু যদি উহা সহিত নফসের কোনো উদ্দেশ্য শামিল থাকে, তবে উহা এক প্রকার শিরকে খফি, গোপন শিরক, যা মানুষের আমলকে নষ্ট করিয়া দেয়। তাফসীরে ইবনে কাসির। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার ওয়াদার উপর ইয়াকিনের সহিত এবং সওয়াব ও পুরস্কার আগ্রহে আমল করা। 25 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 40টি নেক কাজ, তার মধ্যে সর্বোচ্চ নেক কাজ এই যে নিজের বকরি কাউকে দিয়ে দেয়, যাতে সে উহা দুধ দ্বারা উপকৃত হওয়ার পর উহা মালিকের কাছে ফেরত দিয়া দেয়। যে ব্যক্তি সেই আমলগুলি হইতে কোনো একটির উপর সেই আমলের সওয়াবের আশা করিয়া উহার উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে কৃত ওয়াদার উপর ইয়াকিন করিয়া আমল করিবে, আল্লাহ তাআলা উহার কারণে তাহাকে জান্নাতে দাখিল করিবেন। বুখারী। ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি নেক কাজ স্পষ্ট করিয়া বলেন নাই। সম্ভবত উহার কারণ এই যে মানুষ যাহাতে প্রত্যেক নেক কাজকে এই মনে করিয়া করিতে থাকে যে হয়তো এই নেক কাজও সেই 40-এর মধ্যে শামিল আছে, যার ফজিলত হাদিস শরীফে উল্লেখ করা হইয়াছে। উদ্দেশ্য হইল মানুষ প্রত্যেক আমলকে ঈমান ও ইহতেসাবের সহিত করে, অর্থাৎ সেই আমলের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদার উপর ইয়াকিন করিয়া এবং উক্ত আমলের ব্যাপারে বর্ণিত ফজিলতের প্রতি খেয়াল করিয়া করে। 26 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াদার উপর ইয়াকিন করিয়া এবং তার সওয়াবের ও পুরস্কার আগ্রহে কোনো মুসলমানের জানাজার সহিত যাইবে এবং ততক্ষণ পর্যন্ত জানাজার সহিত থাকিবে যতক্ষণ তার জানাজার নামাজ পড়া না হয় এবং তার দাফন কার্য সমাধা না হয়, সে 2 কিরাত সওয়াব লাভ লইয়া ফিরে আসিবে। প্রত্যেক কিরাত উহুদ পার সমপরিমাণ হইবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়িয়া ফিরিয়া আসিবে, দাফন হওয়া পর্যন্ত সঙ্গে থাকিবে না, সে 1 কিরাত লইয়া ফিরে আসিবে। বুখারী। ফায়দা। কিরাত 1 দিরহামের 12 ভাগের 1 ভাগকে বলা হয়। সেই যুগে মজদুরদেরকে তাদের কাজের বিনিময়ে কিরাত হিসাবে দেওয়া হইত, বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে কিরাত শব্দ ইরশাদ করিয়াছেন এবং উহাও পরিষ্কার করিয়া বলিয়া দিয়াছেন যে উহাকে যেন দুনিয়ার কিরাত মনে না করা হয়, বরং এই সওয়াব আখিরাতের কিরাত হিসাবে হইবে, যা দুনিয়ার কিরাতের তুলনায় এত বড় হইবে যেমন দুনিয়ার কিরাতের তুলনায় উহুদ পাহাড় বড় ও বিরাট। মারিয়া হাদিস। 27 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলিয়াছেন, ঈসা, আমি তোমার পরে এমন উম্মত পাঠাইব, তারা যখন কোনো পছন্দীয় জিনিস অর্থাৎ নিয়ামত ও শান্তি লাভ করিবে তখন উহার উপর আল্লাহ তাআলা শুকর করিবে, এবং যখন তারা কোনো অপছন্দনীয় জিনিস অর্থাৎ মুসিবত ও কষ্টে পড়িবে তখন উহা বরদাস্ত করার ব্যাপারে আল্লাহ তাআলা যে সওয়াবের ওয়াদা করিয়াছেন উহার আশা করিবে এবং সবর করিবে। অথচ তাহাদের মধ্যে না হিলম অর্থাৎ নর্মতা ও সহ্য ক্ষমতা থাকিবে, না এলেম থাকিবে। হযরত ঈসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব, যখন তাদের মধ্যে না হিলম থাকিবে না এলেম থাকিবে, তখন তাদের জন্য সবর করা ও সওয়াবের আশা করা কিভাবে সম্ভব হইবে? আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, আমি তাদেরকে হেলেম হইতে হেলম ও আমার এলেম হইতে এলেম দান করিব। মুসনাদে হাকিম। 28 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসি বর্ণনা করিয়াছেন যে, হে আদমের সন্তান, যদি তুমি কোনো জিনিস হারানোর উপর প্রথমবারে সবর করো এবং সওয়াবের আশা রাখো, তবে আমি তোমার জন্য জান্নাতের চেয়ে কম কোনো বিনিময়ের উপর রাজি হইব না। ইবনে মাজাহ। 29 হযরত আবু মাসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ যখন সওয়াবের নিয়তে আপন পরিবারের উপর খরচ করে এবং এই খরচ করার উপর সে সদকার সওয়াব পায়। বুখারী। 30 হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তুমি যাহা কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য খরচ করো, তোমাকে অবশ্যই উহা সওয়াব দেওয়া হইবে। এমনকি আপন স্ত্রীর মুখে যে লোকমা দাও উহার উপরও তোমাকে সওয়াব দেওয়া হইবে। 31 হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত সাদ, উবাই ইবনে কাব এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় তার কন্যাদের মধ্য হইতে কোনো একজনের পক্ষ হইতে একজন সংবাদদাতা এই সংবাদ লইয়া আসিল যে তার ছেলের মৃত্যু যন্ত্রণা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের নিকট এই সংবাদ পাঠাইলেন যে
আল্লাহ তাআলার জন্য উহা যা তিনি লইয়া গিয়াছেন এবং আল্লাহ তাআলারই জন্য উহা যা তিনি দান করিয়াছেন। আর প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ তাআলার নিকট সময় নির্ধারিত রহিয়াছে। অতএব সে যেন সবর করে এবং এই আঘাত এই সবরের উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে যে অদা রয়েছে উহার আশা রাখে। বুখারী 32। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী মহিলাদের উদ্দেশ্যে ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্য হইতে যাহারই 3 সন্তান মারা যাইবে আর সে উহার উপর আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা রাখিবে, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করিবে। তাহাদের মধ্য হইতে একজন মহিলা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন সন্তান মারা যায়? তিনি ইরশাদ করিলেন, যদি 2 সন্তান মারা যায় তবুও এই সওয়াব হইবে। মুসলিম। 33। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার কোনো প্রিয়জন লইয়া যান আর সে উহার উপর সবর করিয়া সওয়াবের আশা রাখে এবং যে কথা বলার হুকুম করা হইয়াছে তাই বলে, যেমন বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের চেয়ে কম কোনো বিনিময়ের উপর রাজি হইবেন না। নাসাউ। 34। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদ ও গাজা সম্পর্কে বলুন। তিনি ইরশাদ করিলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, যদি তুমি সবরকারী ও সওয়াবের আশাবাদী হইয়া লড়াই করো তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে সরকারি ও সওয়াবের আশাবাদী গণ্য করিয়া উঠাইবেন। আর যদি তুমি লোক দেখানো ও বেশির চেয়ে বেশি গনিমতের মাল সংগ্রহ করবার জন্য লড়াই করো তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে রিয়াকারী ও বেশির চেয়ে বেশি গনিমতের মাল সংগ্রহের জন্য লড়াই অংশগ্রহণকারী গণ্য করিয়া উঠাইবেন। অর্থাৎ হাসরের ময়দানে ঘোষণা করা হইবে যে যে ব্যক্তি লোক দেখানো ও বেশির চেয়ে বেশি গনিমতের মাল সংগ্রহের জন্য লড়াই করেছিল, হে আব্দুল্লাহ, যে অবস্থা ও নিয়তের ওপর তুমি লড়াই করিবে বা কতল হইবে, আল্লাহ তাআলা সেই অবস্থা ও নিয়তের ওপর তোমাকে কিয়ামতে উঠাইবেন। আবু দাউদ। রিয়াকারী নিন্দা। কুরআনের আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ, আর এই মুনাফিকরা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোকদেরকে দেখায় এবং আল্লাহ তাআলার জিকির খুবই কম করে। নিসা। আল্লাহ তাআলার ইরশাদ, এইরূপ নামাজীদের জন্য বড় সর্বনাশ, যারা স্বীয় নামাজ হইতে গাফিল থাকে, যারা এইরূপ যে যখন নামাজ পড়ে তখন রিয়াকারী করে। মাউন। ফায়দা। নামাজ কাজা করিয়া পড়া ও বা অমনোযোগের সহিত পড়া বা কখনো পড়া কখনো না পড়া সবই নামাজ হইতে গাফিল থাকার মধ্যে শামিল। কাশফুর রহমান। হাদিস শরীফ 35। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে মানুষের খারাপ হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে দিন দুনিয়ার ব্যাপারে তার প্রতি আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হয়, অবশ্যই তা যাহাকে আল্লাহ তাআলাই হেফাজত করে। তিরমিজি। ফায়দা। আঙ্গুলি দ্বারা ইশারার অর্থ প্রসিদ্ধ হওয়া। হাদিসের উদ্দেশ্য হইল দিনের ব্যাপারে প্রসিদ্ধ হওয়া দুনিয়ার ব্যাপারে প্রসিদ্ধ হওয়া অপেক্ষা অধিক বিপজ্জনক। কেননা প্রসিদ্ধ হওয়ার পর নিজের গর্ব অহংকারের অনুভূতি হইতে বাঁচিয়া থাকা সকলের দ্বারা সম্ভব হয় না। অবশ্য যদি অনিশ্চিতভাবে আল্লাহ তাআলার পক্ষ হইতে কারোর প্রসিদ্ধি লাভ হয় এবং আল্লাহ তাআলা তাহাকে আপন মেহরবানিতে নফস ও শয়তান হিসেবে হেফাজত করেন, তবে এইরূপ মুখলিস লোকদের ব্যাপারে প্রসিদ্ধ বিপজ্জনক নয়। মাজাহিরে হক। 36। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি একদিন মসজিদে নববীতে যাইয়া দেখিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের নিকট বসিয়া কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, একটি কথার কারণে আমার কান্না আসিতেছে, যাহা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছিলাম। তিনি ইরশাদ করিয়াছিলেন, সামান্যতম লোক দেখানো শিরক। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো দোস্তের সহিত শত্রুতা করিল সে আল্লাহ তাআলাকে যুদ্ধের আহ্বান জানাইল। আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে ভালোবাসেন যারা নেক হয়, মুক্তাদি হয় এবং এমনভাবে গোপন হইয়া থাকে যে অনুপস্থিত হইলে তালাশ করা হয় না। আর যদি উপস্থিত থাকে তবে না তাদেরকে ডাকা হয় আর না তাদেরকে কেউ চিনিতে পারে। তাদের অন্তর হেদায়েতের উজ্জ্বল চেরাগ। তারা ফিতনার অন্ধকার তুফান হইতে অন্তরের আলোর কারণে আপন দিনকে বাঁচায় বাইর হইয়া যায়। ইবনে মাজাহ। 37। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে বকরির পালের মধ্যে ছাড়িয়া দিলে উহারা বকরির পালে এই পরিমাণ ক্ষতি করে না যে পরিমাণ মানুষের মালের লোভ ও সম্মানের লিপ্সা তার দিনের ক্ষতি করে। তিরমিজি। মুনতাকাব হাদিসে এই ক্লাসে নিয়ে পর্যন্ত পড়া হলো।
আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।